নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে ব্লগটি স্টার্ট করলাম। আর বাসি কাজকর্ম সমস্তটা প্রত্যেক দিনের মতো সেরেই নিয়েছি, সেটা অফ ক্যামেরায়। তো সেটা আর ক্যামেরা অন করে করা সম্ভব হয় না, তো তাই। তো দেখো, এখন ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম। আর তার আগে থোড় পেঁপের ঝালটা করে নিয়েছি, কারণ ওই যে সকালে তো খেতে হবে, এবার লেট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে একবারে যদি সব কিছু গুছিয়ে করি তাহলে অনেকটা টাইম লেগে যাবে। একটা যেহেতু কাটা হয়ে গেছে, সেটা বসিয়ে দিয়ে তারপরে বাকি সবজিগুলো কেটে নিই। তো সেই মতোই কাজগুলো করেছি। ওই ফার্স্টে থোড় পেঁপে আলুটা কেটে নিয়ে ওইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে ঢ্যাঁড়স ভাজা করার জন্য কেটেছি। তারপরে গন্ধ পাতার তরকারি করব, কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, সেগুলোও পরে কাটাকুটি করেছি। তো আর কাটাকুটি করার ভিডিওটা একদম শেয়ার করতে পারিনি, ওই যে ওটা অফ ক্যামেরায় হয়ে গেছে। আর বুঝতেই পারছো, ব্লগিং যারা যারা ব্লগার, তারা তো শুধু নামেই ব্লগার না, তাদের শুধু ভিডিও করব বললেই করা হয় না। যতটা কাজ করা হয় ঠিক তার সঙ্গে সঙ্গে ততবারই ক্যামেরা অন অফ এবং সঙ্গে নিয়ে ঘোরা। তো এভাবেই চলে ব্লগারের জীবন। তো আমার মনে হলো তোমাদের কথাগুলো জানাই, তো জানালাম। আর এই যে এখন এই গন্ধ পাতার তরকারিটা করছি। তো কালো তরকারি দেখে তোমরা কিন্তু কেউ ভয় পেয়েছো না, কালকেও কিন্তু কালো বড়া হয়েছিল। কেন বলো তো? ওই গন্ধ পাতার বড়া করেছিলাম কালকেও, তো তাই কালো রঙের হয়েছিল বড়া। আর এই যে আজকেও সেই কালো রঙের তরকারি। তো এটা খুব ভালো, জানো, জ্বর জ্বালা থেকে এই বর্ষাকালের ওয়েদারে যাদের জ্বর জ্বালা ভালো হচ্ছে না বা কি বলো তো, সারছে না, তারা এরকম ঘরোয়া টিপস অবলম্বন করতেই পারো। তো যাই হোক, আমি যখন পেয়েছি তো এখন ফেলে না দিয়ে করে নিলাম। তবে কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর খুব ভালো আজকে ভাতটা খেয়েছিলাম। তো দেখো, এই যে তরকারিটা এখন নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে দেখি এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেটার একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর তারপরে এই যে এখন এসছি বিছানা তুলতে। কি বলো তো বন্ধুরা, রান্না কক্ষণে কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর জানো তো কি হয়েছে, কারেন্ট ছিল না, তাতে ছিল না ফোনের চার্জ, মানে কোনো দিকেই না। তো এবার ওই টাইমটা যদি আমি কাজকর্ম কিন্তু সেরে নিতেই পারতাম, কিন্তু ওই যে ক্যামেরা অফে হয়ে যাবে সব কাজকর্ম, এবার সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো তাই আর কি আমি বসেই ছিলাম, কতক্ষণে কারেন্ট আসবে, কতক্ষণে ফোনটা একটু চার্জে দিয়ে কাজগুলো শুরু করব। তো সেই মতোই দেখো, আমি কিন্তু ওয়েট করেছিলাম বলেই কারেন্টটা এসছিল, এবং তারপরে যে ফোনটা চার্জ করেছি 30% মতো করেছি, মানে ভিডিও করার মতো করে যে ভিডিও শ্যুটগুলো আমি করে নিয়েছি। তো এই কাজগুলো যদি না করতাম তাহলে কি শেয়ার করতাম বলো তো? তো এই কাজগুলোই তো আমাদের যারা ব্লগার তাদের জীবিকা, তাই না? তারা তো এই নিজের কাজকর্মগুলোই বলতে পারো জীবিকা হিসাবে বেছে নিয়েছে। এবার যাদের ভালো লাগে, তার মানে লেগে গেছে এই কাজকর্মগুলো, তারা এই কাজকর্মগুলো দেখে, এবং কেউ কেউ এই কাজকর্ম দেখে কি বলো তো, মনে করে নিজের একটা প্রফেশন। যেমন আমি যে এই কাজকর্মগুলো দেখতে খুব ভালোবাসি, করতেও ভালোবাসি, করতে যে ভালোবাসি না তা কিন্তু নয়, কিন্তু সব সময়তে তো সব কিছু সম্ভব না, সেগুলো একটা সময় সাপেক্ষরও একটা ব্যাপার, তো তাই আর কি। তো দেখো, এই যে 3 দিন ধরে বিছানার চাদর শুকোলাম, বুঝতে পারছো বর্ষাকালের ওয়েদারে কি অবস্থা। এই মেলছি, ঝিপঝিপ করে বৃষ্টি চলে আসছে, আবার তুলে নিয়ে আসি, আবার এই মেলছি, বৃষ্টি চলে আসছে। তো এই আর কি করে করে 3 দিন আগে কাচাকুচি করেছি আর 3 দিন পরে শুকালো। তাহলে ভাবো তোমরা, তাও একটু গুমুট গুমুট গন্ধ করছিল। বর্ষাকালে যতই আমি সার্ফ দিয়ে কাচি না কেন, যতই পরিষ্কার থাকার চেষ্টা করি না কেন, দেখবে ওই পরিষ্কার করাও যা না করার সমান, কারণ ওই গুমুট গুমুট একটা গন্ধ করে, সেটা তো ভালো লাগে না। সেটা কি ভালো লাগে? লাগে না। তো কড়া রোদে আমার মনে হয় কেচে ধুয়ে শুকিয়ে যতটা তৃপ্তি নিজেকে মনে হয়, ফ্রেশ মনে হয়, ঠিক বর্ষাকালের ওয়েদারে, বৃষ্টি ওয়েদারে কেচে কিন্তু যতই পরিষ্কার করার চেষ্টা করি, আমার মনে হয় পরিষ্কার থাকে না। তো যাই হোক, আমি আমার ফিলিংসগুলো শেয়ার করলাম। তোমরা আমার সাথে একমত নাও হলে হতে পারো, যদি একমত হও তো অবশ্যই কমেন্টে জানিও।
আর এখনও পর্যন্ত যারা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো এবং আমাকে প্রত্যেক দিন কমেন্ট করছো, তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে কমেন্ট করছো নিশ্চয়ই সে আমার ভিডিও যদি দেখে থাকো বুঝতেই পারছো কার সম্বন্ধে কথাগুলো বললাম। তোমার নামটা আজকে নাইবা নিলাম, তাই না? তো দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, এক গাদা একসঙ্গে বসে বসে ভাঁজ করলাম। এবারে যে গুছিয়ে রাখছি আলনাতে, তো আলনাটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। এবার আবার একটু কালারিং করে দিলাম, যেহেতু কালারিং নাইটি, তো রং বেরঙের কালারিং দিয়ে বেশ ভালোই লাগে। আর তারপরে এই যে যেগুলো বিছানার চাদর এই জায়গাটায় রাখি, মানে হাতের কাছে, এই যে সপ্তাহে অন্তর কাচাকুচি করি, তখন ধরো বার করতে হবে, আবার আলমারি থেকে এরকমই করতাম, বার করতাম, কিন্তু এখন এই যে হাতের কাছে রেখে দিই এই টিভি ক্যাবিনেটটার মধ্যে, তো বেশ সুবিধা, আর চাবি খুলে বার করতে হয় না। আর তারপরে এই যে রান্নাঘরের কিছু কাজও রেখে দিয়েছিলাম শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তো সেই মতো দেখো শেয়ারও করছি। এখন আমি এই কৌটোগুলো মুছে নিচ্ছি। রান্না করার পরে দেখবে ওই রান্না করার হাতে বা জল হাতে নাড়ি, তো তোকে কৌটোগুলো কেমন একটা হয়ে যায়, তো একটু যদি মুছে না রাখি না তাহলে ভালো লাগে না। তো মনে হলো কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো করলাম। আর তারপরে এই যে এখন এসছি গ্যাস ওভেনটা মুছে নিতে। আর আমাদের এখানে জানো তো সারা বছরই কীর্তন হয়, জানি না মাইকের আওয়াজটা আমার ভয়েসে আসতেও পারে, আর কপিরাইট ক্লেম দিয়ে দেবে, তো কিছু করার নেই। ওদের যেটা রুলস সেটা রুলস, আর যে রুলসটা আমি মানতে পারবো না তার মানে আমাকে শাস্তি ভোগ করতেই হবে, তো তাই আর কি। আর তারপরে যে গ্যাস ওভেনটা মুছে নেওয়ার পরে পাশে যেসব জিনিসপত্রগুলো রাখি হাতের কাছে, তো সেগুলো একটু সরিয়ে সরিয়ে মুছে নিলাম। আর তারপরে এই যে পুরো গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। আর এই যে কার্পেটটার ওপরে টিকটিকিতে পটি করেছে, তাই একটু ঝেড়ে মুছে নিয়ে এলাম। তবে হ্যাঁ, আবারও পেতে নেওয়ার পরে মুছে নেব। তো এটা জাস্ট ডেকোরেটের জন্য দেওয়া, যাতে দেখতে ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা, তো তাই। তো এই যে একটু মুছে নিলাম। আর তারপরে এসছি ঘরগুলো মুছে নিতে, আর চেষ্টা করছি ঘরগুলো তাড়াতাড়ি করে মুছে কখন স্নানে যাব। তো যাই হোক, আজকে ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার পরে খুব খিদে পেয়ে গেছিলো জানো তো, খাওয়া দাওয়া করে তারপরে চেঞ্জ করে নিয়েছি। আর আজকে আর মাথায় জল দিইনি, ওই যে সময় সময় বৃষ্টি সময় সময় রোদ উঠছে, আর মাথাটা কী বলো তো শুকোই না বর্ষাকালের ওয়েদারে। এবার যদি ভালোভাবে প্রপারে না শুকোই তাহলে কী হয় বলো তো, চুলের গোড়াটা বুঝে বুঝে চুল উঠে। আমার এমনিতেই চুল উঠে, তাহলে বর্ষাকালে কতটা উঠবে বুঝতেই পারছো, তো তাই। আর তারপরে এই যে ঘরগুলো সব কটা মুছে নিলাম, আর মুছে এই যে ফাইনাল লুকটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনাল লুকটা না শেয়ার করলে না আমার ভালো লাগে না, তো তাই। আর দেখছো এখন কত সুন্দর চকচক করছে ঘর বাড়ি। এবার যদি 24 ঘন্টা এরকম চকচক ঘর বাড়ি থাকে বা চাকাচাক ঘর বাড়ি থাকে, তাহলে কিন্তু দেখবে মাইন্ডটাও কিন্তু ফ্রেশ লাগে, কিন্তু এখন সেটা সম্ভব না যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো তাই। আর তারপরে একদম দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া একটুখানি শেয়ার করে দিলাম। আর তারপরে এই যে রাত্রের মেনুর জন্যে ব্যবস্থা করছি। তো বন্ধুরা গুড ইভিনিং। এই সন্ধ্যাবেলাতে এই যে শুরু করে দিয়েছি রাত্রে ডিনারের ব্যবস্থা করতে। তো আজকে রাত্রে ডিনারে আছে ঘুগনি আর লুচি। হ্যাঁ, তবে হ্যাঁ আজকে কিন্তু জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী উপলক্ষে আজকে তালও আনা হয়নি, বড়াও করা হয়নি, তাই শেয়ারও করা হয়নি। তো তারপরে যে লুচি ঘুগনি দিয়ে আজকে জন্মাষ্টমীর এই স্পেশাল খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। নিয়ে বন্ধুরা ব্লগটা শেষ করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে। আর যারা যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সকলকে নিয়ে থাকবে। আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে, আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হব না এ চ্যালেঞ্জ। নমস্কার।